তুমি খুব ভালো কিটিমিনি। আমি খুব ভাগ্যবান যে সেদিন তোমাকে রাস্তায় পেয়েছিলাম। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। মিউ মিউ। আর মেয়ে, তুমি আমার টার্গেট। আমার প্রভু তোমার জন্য কি পরিকল্পনা করেছেন তা তুমি জানো না। তার একটি জাদুর জন্য তোমার রক্তের প্রয়োজন, যা তাকে আরো অনেক শক্তিশালী করে দেবে। এবং আমি এখানে আছি আমার প্রভুকে তার কাজে সাহায্য করতে। মিউ মিউ। মেয়েটি তার বই নামিয়ে বাতি নিভিয়ে দেয়। সে মিনিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ভালো করে ঘুমাও মেয়ে, এটা তোমার শেষ রাত হতে পারে। চমৎকার মিনি, চমৎকার। তুমি খুব ভালো কাজ করছো। মেয়েটি তোমার আসল স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। সে তোমাকে বিশ্বাস করে, সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে যে কোনো জায়গায় অনুসরণ করবে। মিউ। ধন্যবাদ প্রভু, আমি আপনার সেবা করার জন্যই বেঁচে আছি। মিউ মিউ। আগামীকাল রাতে পূর্ণিমা, জাদু করবার জন্য উপযুক্ত সময়। মেয়েটাকে এখানে আনতে হবে মিনি। আমি তোমার জন্য অপেক্ষা করব। বুঝলাম প্রভু, আমি তাকে আপনার কাছে অবশ্যই নিয়ে আসব। বাহ, খুব ভালো। কিন্তু মনে রেখো মিনি, কাজে যেন কোনো ভুল না হয়। তোমার জন্য যদি আমার কাজ ব্যর্থ হয়, তাহলে এর পরিণামের জন্য তোমাকে অনুশোচনা করতে হবে। মিউ। আমি আপনাকে ব্যর্থ করব না প্রভু। আমি আমার সম্পূর্ণ জান লাগিয়ে দেব। শুভ সকাল মিনি, তুমি কি দেখছো? মিউ মিউ। জঙ্গল দেখছি মেয়ে, জঙ্গল, যেখানে তুমি তোমার সর্বনাশের সঙ্গে দেখা করবে। মিউ মিউ। ও, তুমি নিশ্চয়ই জঙ্গল দেখছো। দেখো, সূর্যের আলোতে বাইরেটা কত সুন্দর দেখাচ্ছে। তুমি কি হাঁটতে যেতে চাও মিনি? হ্যাঁ মেয়ে, আমি বেড়াতে যেতে চাই, অনেক দূরে যেতে চাই। মিউ মিউ। ঠিক আছে, তাহলে চলো, আমাকে রেডি হতে দাও, তারপর আমরা যাব। মিউ মিউ। তাড়াতাড়ি কর মেয়ে, আমাদের হাতে বেশি সময় নেই। মিউ। মেয়েটি তার পিঠে একটি ব্যাকপ্যাক নিয়ে নেয়। রেডি মিনি? মিউ মিউ। রেডি। মিউ। তাহলে চলো। মিউ। মেয়ে এবং মিনি বেডরুম ছেড়ে বাইরে বেরোতে থাকে। আরে সোনা, তুমি কোথায় যাচ্ছ? হাই মা, মিনি আর আমি জঙ্গলে বেড়াতে যাচ্ছি। আমরা শীঘ্রই ফিরে আসব। জঙ্গলে? তাও একা? শীঘ্রই অন্ধকার হয়ে আসবে এবং জঙ্গলে কাপালিক বাস করে বলে শুনেছি। মা, এগুলো শুধুই গল্প। কাপালিক বলে কিচ্ছু হয় না। আর মিনি আমাকে রক্ষা করবে, তাই না মিনি? মিউ মিউ। অবশ্যই মেয়ে, আমি তোমাকে রক্ষা করব, শুধু আমার প্রভুর কাছ থেকে নয়। মিউ মিউ। আচ্ছা ঠিক আছে, তবে সাবধান সোনা, বেশি দূরে যাবে না। হ্যাঁ মা, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। মেয়ে এবং মিনি ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে যায়। বাহ, জঙ্গলটি কত সুন্দর, তাই না মিনি?
প্রকৃতির মাঝে থাকতে আমার তো খুব ভালো লাগে। তোমার কেমন লাগে মিনি? মিউ মিউ, আমার একদম বাজে লাগে। আমি আমার প্রভু ছাড়া সব কিছু ঘৃণা করি। মিউ মিউ। দেখো মিনি, একটা কাঠবিড়ালি। তুমি কি ওকে তাড়া করতে চাও? মিউ মিউ। না মেয়ে, আমি এই সব পছন্দ করি না। আমি যে কাজের জন্য এখানে এসেছি সেটাই করতে চাই। মিউ মিউ। ঠিক আছে ঠিক আছে, শান্ত হও মিনি। এমন সময় মিনি একটি চিহ্ন দেখতে পায়। মিউ মিউ। এই তো পেয়েছি। এটাই আমার প্রভুর বাড়ির পথ, আর তোমার জন্য মৃত্যুর পথ। মিউ মিউ। মিনি দড়িটাকে টানতে টানতে মেয়েটিকে টেনে নিয়ে এগিয়ে যেতে থাকে। আরে মিনি, তুমি কোথায় যাচ্ছ? আমরা ওদিকে যাব না। বিশ্বাস করো মেয়ে, এটাই আমাদের যাবার পথ, একমাত্র পথ। মিনি থামো, এই চিহ্নটি বলছে কাপালিক হতে সাবধান। এদিকে গেলে বিপদ হতে পারে, এদিকে আমরা যেতে পারবো না। হ্যাঁ, আমরা পারবো মেয়ে, আমরা পারবো, এবং আমাদের পারতেই হবে। মিউ 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 মিউ। মিনি মিনি, ফিরে এসো মিনি। মিনি মেয়েটি মিনির পায়ের চিহ্ন অনুসরণ করে মিনির পেছনে দৌড়ায়। মিনি মিনি মিনি, তুমি কোথায় মিনি? মিনি কাজ হয়েছে, হয়েছে কাজ। অবশেষে এতদিন পর কাজ হয়েছে। সাবাস সাবাস মিনি, খুব ভালো কাজ করেছো। মিউ 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 মিউ। প্রভু, আমি তাকে নিয়ে এসেছি প্রভু, মেয়েটি এসেছে। সাবাস সাবাস মিনি সাবাস, তুমি আমার সবচেয়ে অনুগত এবং বিশ্বস্ত পোষা প্রাণী হয়েছ। আমি তোমাকে পুরস্কার দেব। মিউ মিউ। ধন্যবাদ প্রভু। আমার পুরস্কার কি? তোমার পুরস্কার এই যে কিভাবে আমি এই মেয়েটিকে বলি দিয়ে জাদু করে আমি আরো শক্তিশালী হই, তা সম্পূর্ণটা তুমি দেখতে পাবে। মিউ মিউ। এটা চমৎকার শোনাচ্ছে প্রভু, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমারও যে আর অপেক্ষা সইছে না মিনি। মিউ 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 মিউ। আসো মিনি আসো, আমাদের অতিথিকে অভ্যর্থনা জানাই। মিনি মিনি মিনি, তুমি কোথায় মিনি? মেয়েটি ডাইনি এবং মিনিকে দেখে সে ভয়ে জমে যায়। মিনি, এটা কি তুমি মিনি? তুমি এই কাপালিকের সাথে কি করছো মিনি? মিউ মিউ। সারপ্রাইজ মেয়ে, আমি তোমার বন্ধু না, আমি আমার প্রভুর পোষা প্রাণী, আর তুমি তার শিকার। হ্যাঁ মিনি, এসব তুমি কি বলছো? এসব এখানে কি চলছে? আমি সব ব্যাখ্যা করে বলছি। আমি হলাম এই জঙ্গলের কাপালিক, এবং এই মিনি আমার পোষা বেড়াল। সে কয়েক সপ্তাহ ধরে তোমার উপর গুপ্তচর বৃদ্ধি করেছে এবং আমাকে সব কিছু জানিয়েছে। সে তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছে যাতে আমি তোমাকে
অপহরণ করতে পারি এবং তোমাকে আমার জাদুর জন্য ব্যবহার করতে পারি, যাতে আমি আরো শক্তিশালী হয়ে উঠি। না না, এটা সত্যি হতে পারে না, এমন হতে পারে না মিনি। মিনি তুমি এমন করতে পারো না, আমাকে বলো এটা এটা একটা মজা মিনি। মিনি আমাকে বলো তুমি সত্যি ওর পোষা প্রাণী নও তুমি, বলো মিনি। মিনি তুমি বলো তুমি এখনো আমার বন্ধু, বলো। মিউ মিউ, দুঃখিত মেয়ে, এটা মজা না, এটাই সত্যি। আমি তোমার বন্ধু না, আমি কখনোই তোমার বন্ধু ছিলাম না। আমি আমার প্রভুর পোষা প্রাণী, আর তুমি তার শিকার। মিউ মিউ। চল চল, আজকে আমার তন্ত্র সাধনার দিন। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো, বাঁচাও বাঁচাও, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, বাঁচাও। কেউ তোমাকে সাহায্য বাঁচাও। করতে পারবে না, কেউ না মেয়ে, কেউ তোমার কথা শুনতে পাবে না, কেউ তোমাকে বাঁচাতেও আসবে না। তুমি এখন আমার, এবং খুব শীঘ্রই। মিউ মিউ, বিদায় মেয়ে। মিউ মিউ। গল্পের পরবর্তী অংশ থাকবে দ্বিতীয় পর্বে।